মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে অনেক ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। এ ব্যাপারে আরও জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রবি। রবি, 850 জন যাত্রীর থাকার ব্যবস্থা করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে তারা কতটুকু আশ্বস্ত হয়েছেন? আর তারা যেহেতু বিভিন্ন দেশে যাবেন, তাদের নিশ্চয়ই সামনে কাজ আছে, তো সে ব্যাপারে আসলে তারা কতটুকু শঙ্কিত, আর তারা আসলে কতটুকু আশ্বস্ত হয়েছেন, পরবর্তীতে তারা কি ভাবছেন, আর এই যে এয়ারলাইন্সের রিস্ক্যাজুয়ালের ব্যাপারে তাদের কি বলা হয়েছে? কোনো তথ্য কি আপনার কাছে আছে? ইমন, আসলে মধ্যপ্রাচ্য জুড়ে যে উত্তেজনক পরিস্থিতি এখন বিরাজ করছে, আসলে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে একটি পাল্টা হামলার একটি ঘটনা ঘটছে এই মুহূর্তে, এই পরিস্থিতিতে আসলে এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। আপনি যেমনটা বলছিলেন যে প্রায় 850 মানুষের গতকালে যাদের ফ্লাইট ছিল আর কি, তাদেরকে ফ্লাইট বাতিল হওয়ার পর আসলে তাদেরকে একদিনের জন্য আসলে মন্ত্রিপরিষদ থেকে রাখা হয়েছে। তা তো যারা এখানে ছিল তারা আসলে যাদের ফ্লাইট বাতিল হয়েছে, তারা সেখান থেকে আসলে গতকালই তাদেরকে বিদায় দেওয়া হয়েছে। তারা আমরা বিমানবন্দরে এসে তাদেরকে দেখতে পাইনি। তারা আসলে তাদেরকে জানানো হয়েছে যে পরবর্তীতে আসলে তাদের সাথে যোগাযোগ করা হবে, তাদেরকে জানানো হবে এবং এজেন্সিদের সাথে তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। আসলে এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আকাশসীমা আসলে তাদের সাময়িকভাবে বন্ধ করেছে। তারই প্রভাব পড়েছে বাংলাদেশেও। গতকাল থেকেই আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট একের পর এক বাতিল করা হয়েছে। এয়ারলাইন্সগুলো ঘোষণা দিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের যে যতগুলো ফ্লাইট আছে সবগুলো আসলে সাময়িকভাবে বন্ধ থাকবে। আজ এখন পর্যন্ত প্রায় 27টি ফ্লাইট বাতিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সকাল থেকে আমরা বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলেছি। আসলে আজ যাদের ফ্লাইট থাকার কথা, আজ যাদের ফ্লাইট ছিল, তারা আসলে বন্দরে এসেছেন। তারা জানেন, অনেকের সাথে কথা বলেছি, তারা জানেন যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের বিষয়টি। তারপরেও তারা সশরীরে এসে আসলে বিমানবন্দরে কথা বলছেন। আসলে অনেককেই বলা হয়েছে তাদের ফ্লাইট বাতিল হয়েছে এবং অনেককেই বলা হয়েছে যে তাদেরকে পরবর্তীতে যে সেই ফ্লাইটের বিষয়ে আসলে জানিয়ে দেওয়া হবে। আমরা অনেকেই দেখেছি যে কেউ নতুন কর্মস্থলে যাচ্ছেন, কেউ আবার কর্মস্থলে ফিরতে ছুটিতে এসেছিলেন সেখানে যাচ্ছে, কেউ আবার উমরা হজের উদ্দেশ্যে কেউ উমরা হজের উদ্দেশ্যে যাচ্ছে, কেউ বা চিকিৎসার উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ এই পরিস্থিতি, এই ঘোষণা ফ্লাইট বাতিলের, আসলে অনেকেই বিপাকে পড়েছেন। আবার বিমান সংস্থাগুলোর যে যারা আছে তাদের সাথে কথা বলেছি, এটি আসলে তারা বলছেন যে এটি সম্পূর্ণ নিরাপত্তাজনিত কারণে আসলে তাদের এই ফ্লাইট বাতিল করা হয়েছে। মূলত বিমানগুলো আকাশপথে চলাচল করে, যেহেতু যুদ্ধটা আকাশপথে হচ্ছে, সেহেতু এটা হচ্ছে বিমান চলার জন্য ঝুঁকিপূর্ণ এবং যাত্রীদের নিরাপত্তাই তাদের প্রথম অগ্রাধিকার বলে বলা হচ্ছে। তো মোটামুটি মধ্যপ্রাচ্যে যে আকাশসীমা যে পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে ফ্লাইটগুলো চালু করা হবে না বলে তারা জানিয়েছে। হাজার হাজার কিলোমিটার দূরের যে যুদ্ধ, সেটার প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশেও ব্যাপকভাবে পড়েছে যাত্রীদের উপর, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ। রবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।